আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো বন্ধুরা, আমি সকালবেলা হাঁটতে বের হয়েছি আমাদের গ্রামে। এই যে দেখো, এগুলো কিন্তু সব নিচু ক্ষেত ছিল, মানে ধান হতো। আর সব বর্ষার পানি চলে এসেছে। এই যে দেখো, আর শাপলা ফুল দেখো, আমি দেখাচ্ছি। এই যে দেখো, এত চমৎকার হয়ে শাপলা ফুল ফুটেছে বিভিন্ন কালারের। এই যে দেখো, পিঙ্ক কালার, তারপর হোয়াইট কালার, বিভিন্ন কালারের শাপলা ফুলগুলো কি যে চমৎকার লাগছে। এই যে দেখো, পার্পেল কালার, তারপর ওই যে হালকা বেগুনি কালার। এই যে দেখো, আমি দেখাচ্ছি। এই যে দেখো, আমি দেখাচ্ছি। গ্রামের মানুষ হাঁটাহাঁটি করছে। এই যে দেখেছো, কি চমৎকার শাপলা ফুল, কি চমৎকার শাপলা ফুল। ওই যে দেখো, গ্রামের মানুষরা এই যে হাঁটাহাঁটি করছে। গ্রামের মানুষরা হাঁটাহাঁটি করছে। এই দেখো, আমি আরেকটু সামনে যাই। এখানে ফুলগুলি আরেকটু বড় হয়েছে। এগুলি আরো অনেক বড় হবে। এই শাপলা ফুলগুলি একদম ছোট, এটা কলি থেকে মাত্র ফুটেছে। এগুলি আরো বড় হবে। এই যে দেখো, এগুলি আরো বড় হবে। কত সুন্দর, কত ভালো লাগতেছে। এই দেখো, আমার যে কি ভালো লাগে আমাদের গ্রামে আসলে। আমি আসলে পাগল হয়ে যাই যে এত সুন্দর লাগতেছে। অবশ্য আমাদের গ্রামে পানি উঠলে সমস্যা হয় না, কারণ আমাদের গ্রামটা উঁচু গ্রাম, এই জন্য সমস্যা হয় না। কিন্তু অনেক জায়গায় আসলে অনেকের অনেক ক্ষতি হয়, যেমন বাড়িঘর ডুবে যায়, তারপর মানে ধান ক্ষেত বা বিভিন্ন ক্ষেত যখন ডুবে যায়, ফসল যখন ডুবে যায়, তখন অবশ্যই কৃষকের অনেক ক্ষতি হয়। তাদের বাড়িঘর, বলতে পারো জানমাল, তারপর সব কিছু মিলিয়েই তোমার ভালো ক্ষতি হয়। যেমন ফসল যখন ডুবে যায়, তখন মানে তাদের অনেকেরই আছে একদম সর্বস্বই শেষ হয়ে যায়। তো যাই হোক, শুধু আমাদের গ্রামটা উঁচু গ্রাম, এজন্য আমাদের গ্রামে পানি উঠে এই পর্যন্তই, ক্ষেত খামারে পানি উঠে, কিন্তু তোমার ইয়েতে পানি উঠে না, মানে বাড়ি ঘরে পানি উঠে না। তারপরে এরা খুব সুন্দর মানে হেঁটে চলে বেড়াতে পারে, প্রবলেম হয় না, মানে সব কিছুই স্বাভাবিক থাকে, এজন্য কোনো সমস্যা হয় না। কিন্তু যেসব জায়গায় এই ধরনের সমস্যা হয়, মানে ক্ষেত খামার ডুবে যায়, বাড়িঘর ডুবে যায়, জানমাল সব মানে শেষ হয়ে যায়, তো এদের জন্য দুঃখজনক, এটা খুব খারাপ লাগে। তো এটাই আর কি, দোয়া করি যেন সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। আমাদের দেশ বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমাদের বাংলাদেশে সবাই যেন ভালো থাকে, এটাই সব সময় দোয়া করি। শুধু আমাদের গ্রাম সুন্দর থাকলেই তো হবে না, পুরো আমাদের দেশটা সুন্দর থাকতে হবে।